যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, অনুকরণ করবে, তখন আল্লাহ এদের করে দিবেন বানর। যখন মানুষের অনুভূতি থাকবে না, অনুভূতি বলে কোনো জিনিসই নাই, বাপে মাথায় টুপি দিয়ে আছে, প্রতি মাসে উমরা করে, প্রতি বছর হজ করে, রমজানের শেষ 10 দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে, ওর সাথে মেয়ে আছে, মেয়ে শার্ট প্যান্ট পরে আছে, স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে, স্কিন পায়জামা পরে আছে, উলঙ্গ হয়ে আছে বাপের সাথে, নির্দ্বিধায় বাপ মেয়ের সাথে চলছে। অবাক হতে হবে, টিভি চলছে, উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে, বাপ বসে আছে, মা বসে আছে, বেটি বসে আছে, বেটা বসে আছে, জামাই বসে আছে, সবাই বসে আছে, উলঙ্গ মেয়ে নাচছে দেখছে। অবাক হতে হয়, এরাই হচ্ছে ভিত্তিহীন, ইতস্তবোধহীন, অনুভূতিহীন, কাজেই তারা এরা হয়ে যাবে সকালে সোর। সোর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী। গরুর অনুভূতি আছে, এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল, সেখানে গরু ওই ঘাস খাবে না। গরুর অনুভূতি আছে, মানুষের অনুভূতি নেই। মানুষ হয়ে গেছে গরু ছাগল, মানুষ হয়ে গেছে পশু প্রাণী, কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। একসাথে বসে বাপ বেটি, মা বোন, ভাই দুলা ভাই সবাই বসে আছে, আপনার কেমন মনে হয় এর কোনো হিতাহিত জ্ঞান আছে? এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে, তারাও গরু ছাগল, তারাও পশু প্রাণী, তাদের কোনো হিতাহিত জ্ঞান, মানবতা, বিবেচনা, বুদ্ধিবিদ্যা আছে, এই কথা আঁচ করা যায় না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইসলাম শুরু হয়েছে নবী দিও দয়া দিয়ে, রাজত্ব শুরু হয়েছে নবী দিও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় জোর যার মুল্লুক তার, তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে। তখন তাদের চরিত্র হবে 4টে। এক, ইস্তাহিলুল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অল ফরুজা, জেনাকে তারা বৈধ মনে করবে, তারা রেশমিকে বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে, দিন তাদের সাহায্য করা হবে, সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে যারা এসব পাপে লিপ্ত হবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে ধাওয়া করবে 50 জন নারী। এটা ফাসাদুনা তাফাসাদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছি, এই ছেলে, এই থামো, আমরা তো রাজশাহী ফিরে যাব, তুমি কি অত দূর ফিরে যাওয়া? তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন? আমি দোয়া পড়ি। আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে, প্রথম